এইটা কি শুরু করলেন শাকিব খান? শাকিব খানের নতুন সিনেমার শুটিং দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা দর্শকদের। ভাই বলতেছি শাকিব খানের আপকামিং নতুন সিনেমা সোলজারের কথা। এবার শাকিব খানের নতুন এই সিনেমাটি এমন এক ঘটনা ঘটিয়ে ফেলেছে যা আমাদের ঢাকায় সিনেমার ক্ষেত্রে বিরল ঘটনা এবং নতুন ইতিহাসের জন্ম। কি হয়েছে মূল ঘটনা, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই যে এখানে দেখুন একটি লাইক বাটন রয়েছে এবং পাশে একটি শেয়ার বাটন রয়েছে। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিন। এবার আমি মূল বিষয়ে আলোচনাটা শুরু করব। শাকিব খান বাংলাদেশের সিনেমা জগতের এই মুহূর্তে নাম্বার 1 তারকা। তিনি যখন যে সিনেমার শুটিং শুরু করেন তখন সেই সিনেমাটা নিয়ে দর্শকদের আগ্রহ এবং চাওয়া পাওয়া এক কথায় অন্য লেভেলে থাকে। সিনেমাটি কোথায় শুটিং হচ্ছে, সিনেমার শুটিং কেমন হচ্ছে, আদৌ সিনেমাটি ভালো হবে কিনা, মেকিং ভালো হচ্ছে কিনা, নানা বিষয়ে দর্শকরা এখন অবগত থাকতে চায়। তারই ধারাবাহিকতায় শাকিব খানের নতুন সিনেমা সোলজারের ঘটনা দেখে দর্শকদের চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছে। আজ থেকে ঠিক 2 দিন আগে ঢাকার মতিঝিল তো বলতে পারি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রই বলা চলে। ঢাকার মতিঝিল কিন্তু নর্মালি যখন কাজের দিন থাকে তখন প্রায় ব্যস্ততমই থাকে। জাস্ট শুক্রবার যেদিন ঢাকা শহর শুধুমাত্র শুক্রবারে একটু ফাঁকা থাকে। এই ফাঁকা সময়টাকেই কাজে লাগাতে চেয়েছে শাকিব খানের সোলজারের পরিচালক সাকিব ফাহাদ। কারণ তাকে একটি বড় আন্দোলনের দৃশ্য ধারণ করতে হবে, যেই আন্দোলনে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করতেছে। সেই বিক্ষোভ করে একটি দৃশ্যই ক্যামেরায় তুলে আনতে হবে। সো যেই ভাবনা সেই কাজ পরিচালক চিন্তা করলেন এটাকে শুক্রবারেই করতে হবে। আদারওয়াইজ ব্যস্ততম শহর, ব্যস্ততম রাস্তা, আমার শুটিংয়ের কারণে যদি পুরো রাস্তায় জ্যাম লেগে যায় তাহলে তো এটা পুরো বাংলাদেশে একটা বড় রকমের ইফেক্ট পড়বে। কারণ ঢাকা শহরের কোনো একটা জায়গায় জ্যাম মানেই তো ভাই বুঝতে পারছেন পুরো বাংলাদেশ অচল, জ্যামের অবস্থা তো আপনারা জানেন। সো সেই জায়গা থেকে শুক্রবারে তারা শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং যথারীতি রিয়েলভাবে চিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য হাজার হাজার মানুষকে এখানে হায়ার করেন পরিচালক। এছাড়া কিছু উৎসুক জনতা যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারাও ভাবলেন আরে এখানে কি হচ্ছে, হঠাৎ করে এখানে এত মানুষের জটলা কেন, আজকে তো কোথাও কোনো আন্দোলনের কোনো খবর দেখিনি, টেলিভিশনেও কোনো খবর পাইনি, তাহলে এখানে কিসের আন্দোলন হচ্ছে। এই চিন্তা ভাবনা থেকে যখন সাধারণ পথচারীরা এগিয়ে যাচ্ছেন তখন একটু সামনে এগিয়ে দেখলেন এখানে আসলে শুটিং হচ্ছে। এটা এতটাই রিয়েলিস্টিক ছিল যে সাধারণ পথচারী পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছিল এটা আসলে কি হচ্ছে এখানে। এরপর যখন পথচারীরা জানতে পারলেন এখানে শাকিব খান আসবেন, তারপর তো ভাই আরও বড় ঘটনা ঘটে গেছে। সবাই চিন্তা করতেছে এত কাছে থেকে প্রিয় নায়ককে দেখার সুযোগটা হাতছাড়া করবে কেন, একটু অপেক্ষা করি। এরপর যথারীতি শাকিব খান শুটিং সেটে ঢুকলেন, তাকে দূর থেকে এক পলক সবাই দেখার চেষ্টা করলেন এবং পরিচালকও তিনি তার মুনশিয়ানা দিয়ে পুরো চিত্রটিকে এমন বাস্তবিকভাবে ফুটিয়ে তুলেছেন যা দেখে সবাই অবাক হয়ে গেছেন। আরও একটি কারণ আছে অবাক হওয়ার, কারণটা কি জানেন? ওখানে যারা পুলিশ হিসেবে নিয়োজিত ছিলেন, এই আন্দোলনটাকে যারা করবেন, প্রোটেক্ট করবেন, আন্দোলনটাকে যারা ঠিকঠাকভাবে আটকাবেন, সেই পুলিশ হিসেবে যারা ছিলেন তাদের পরনেও যে পোশাকগুলো পরানো ছিল এক কথায় রিয়েলিস্টিক পোশাক। সো সব কিছু মিলিয়ে এই দৃশ্য বাংলাদেশের চলচ্চিত্রে এর আগে কোনোদিন হয়নি। সত্যি দর্শকরা অবাক হয়ে গেছেন এবং তারা ভাবতে পারতেছিলেন না যে এটি কি আসল আন্দোলন নাকি নকল আন্দোলন। চিন্তা করেন কত চমৎকারভাবে পরিচালক বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন। এর মানে আমরা বুঝতেছি, আর মানে হচ্ছে সাধারণ মানুষ যারা শুটিং দেখতেছে তারা যেহেতু কনফিউজড হয়ে গেছে, আমরা সিনেমার পর্দায় তাহলে দারুণ কিছুই পেতে চলেছি। সো আশা করি শাকিব খান এবার সোলজারের মাধ্যমে আমাদেরকে চমৎকার কিছু উপহার দিতে চলেছেন। সো ভিউয়ার্স, হাজার হাজার মানুষের ভিড়ে শাকিব খান শুটিং করেছেন মতিঝিলে। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।